ফলতায় পুনর্নির্বাচনের ফলাফল আজ সেই নিয়েই নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবার নেই কিন্তু ফলতা, কারণ আমরা আগেই দেখেছি যেখানে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান তিনি নির্বাচনী লড়াই থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন এবং তিনি পদ থেকেই সরে দাঁড়িয়েছিলেন। তার পরবর্তীতে সেই লড়াই যেন এক বলা যেতেই পারে একযোগে একতরফা হয়েছিল। সেখানে বিজেপি কোথাও না কোথাও তার শক্ত ঘাঁটি বসাতে চলেছে ফলতাতে, সেটাই কিন্তু এখন স্পষ্ট। কিন্তু যেই বিষয় নিয়ে বিজেপি বারংবার দাবি জানাচ্ছে যে তারা সেই যে ব্যবধান রয়েছে সেই ব্যবধান কত রয়েছে সেটাই এখন তাদের কাছে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ যেই ফলতা তৃণমূলের গড় ছিল সেই ফলতায় এখন ঠিক কত ব্যবধান সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, ফলতায় আজ পুনর্নির্বাচনের পর ফলাফল প্রকাশিত হতে চলেছে। যেই ফলতা তৃণমূলের গড় ছিল সেই ফলতাতে এখন বিজেপির তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে ব্যবধানই তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কি জানা যাচ্ছে গোপাল? এখন তোমাকে বলে রাখি, আমরা একদম সাত সকালে দাঁড়িয়ে রয়েছে, তুমি জানবে ডায়মন্ড হারবার মহিলা কলেজ এলাকায় ইতিমধ্যে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনার কোন ফাঁকফোকর রাখতে আছে। তুমি দেখতে পাচ্ছ এলাকায় ড্রোন চলছে, অর্থাৎ ড্রোন দিয়ে নজরদারি দেখা হচ্ছে। সাংবাদিক যারা রয়েছে তাদেরকে নির্দিষ্ট একটি জায়গায় ঢুকিয়ে দেবার পরে তাদেরকে বলে দেওয়া হয়েছে রেস্ট নেবার জন্য। অর্থাৎ তুমি বুঝতে পারছো, গণনা কেন্দ্রে গণনা হচ্ছে। বিজেপি আশ্বস্ত রয়েছে সকাল থেকে। দেবাংশু পণ্ডা সহ বিজেপি সমর্থকরা প্রায় 3 কিলোমিটার দূরে উপস্থিত রয়েছে। অর্থাৎ কাছাকাছি কাউকে আসতে দিচ্ছে না। কেবলমাত্র এমনকি যান চলাচলও নিয়ন্ত্রণ করে হচ্ছে এই যে মহিলা কলেজ রোড রয়েছে এখানে। কিন্তু একটা জিনিস তোমাকে না বললে নয়, তুমি জানবে ভোটের সময় অর্থাৎ পুনর্নির্বাচন যখন হলো, 21 তারিখ পুনর্নির্বাচন, আজকে 24 তারিখ গণনা। 21 তারিখে কিন্তু এই নির্বাচনের জন্য কিন্তু সেখানে জাহাঙ্গীর খান তিনি কিন্তু নির্বাচনের সময় তিনি রণে ভঙ্গ দেন বলতে পারো। তিনি পরিষ্কার জানিয়ে দেন তিনি ভোটে লড়ছেন না। কিন্তু সেখানে পরে অর্থাৎ ভোট পর্বের শেষ মুহূর্তে দেখা যায় তার স্ত্রী কিন্তু ভোট দিতে আছে, একদম মুখ ঢেকে ভোট দিতে আছে। এটা নিয়ে রহস্যের একটা কিনারা এখনো পর্যন্ত হয়নি। তবে আজকের ভোটে বিজেপিরা উৎসবের মেজাজে রয়েছে। তো যেখানে বিজেপি কেন কোন বিরোধী দল আজ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এই ফলতা বিধানসভায় কোনোদিন ভোট দিয়েছে কিনা তাদের মনে নেই। অর্থাৎ 10 বছর 15 বছর কেটেছে, যে সমস্ত নির্বাচন হয়েছে হাতে কালি তাদের পড়েনি। বিভিন্ন মানুষকে হুমকি দেওয়া হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, ঘর ভেঙে দেওয়া হয়েছে। তারা ভোট দিতে গেলে ভোট দিতে বাধা সৃষ্টি করা হয়েছিল বলে নানান অভিযোগ। ইতিমধ্যে কিন্তু জাহাঙ্গীর খানের কোনো পাত্তা নেই, কোথায় আছেও জানা নেই। কিন্তু আজকের যে নির্বাচনের গণনা হচ্ছে এই গণনায় শেষ হাসি বিজেপি হাসছে, এটা কোনো পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আজকের দিনে সেকেন্ড পজিশন, অর্থাৎ তুমি জানো ফার্স্ট সেকেন্ড থার্ড যে পজিশন গুলো হবে কার থাকবে, বিজেপির যে প্রথম পজিশনে থাকছে কোনো কথা হবে না। কিন্তু দ্বিতীয় পজিশনে সিপিএম আসছে বলে মনে করছে এলাকার মানুষ। অর্থাৎ মনে করা হচ্ছে সিপিএম পায়ের তলার মাটি কিছুটা হলেও খুঁজে পেতে পারে। তবে যাই হোক না কেন সময় বলে দেবে। তবে এখন শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে বার্তা দিয়েছিলেন লক্ষাধিক বেশি ভোটে জিততে হবে, আর সেই ভোটে জিততে পারে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। একদমই গোপাল, যেহেতু তৃণমূলের থেকে আগেই সরে দাঁড়ানো হয়েছিল, যেখানে জাহাঙ্গীর খান তিনি তৃণমূলের পদ থেকে সরে দাঁড়িয়েছে, নির্বাচনে তিনি লড়বেন না। আজ যে এই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে সেখানে কি কোনো রকম ভাবে আশেপাশে তৃণমূলের এজেন্টরা তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে? সেই বিষয়ে কি জানা যাচ্ছে? এখন যে যত বেলা বাড়ছে সমর্থকদের ভিড় বাড়ছে। প্রত্যেকে কিন্তু গেরুয়া পতাকা সঙ্গে রেখেছে, গেরুয়া আবির বস্তা বস্তা বিভিন্ন জায়গায় কিন্তু তুলে দেওয়া হয়েছে। তবে তোমাকে বলে রাখি ইতিমধ্যে দলের থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকের কিন্তু কোনোরূপ কোনো বিজয় উৎসব করা যাবে না। অর্থাৎ নিরাপত্তার স্বার্থে বিজয় উৎসব হবে না। তবু মানুষের মন মানে না, বাঁধ ভাঙা উচ্ছ্বাস তুমি বলতে পারো। তবে তৃণমূলের পতাকা কিন্তু আশেপাশে কেন কোথাও দেখা যায়নি। জোড়া ফুল নেই বললেই চলে, কারণ যদিও কোনো তাদের সমর্থক আশেপাশে ঘুরঘুর করে বা থাকে, তবে জোড়া ফুলে করে কি বিজেপি করে সেটা বোঝা যাচ্ছে না। বিগত দিনে যখন আমরা ভোটের সময় দেখেছিলাম গণনার সময়
তখন দেখা গেল তৃণমূলের সমর্থকদের উচ্ছ্বাস, সবুজ আবির, জোড়া ফুলের সিম্বল, জিরো ফুলের ব্যানার। তবে এখন একদম হাওয়া হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছি, একবার ঘুরিয়ে দেখাতে বলবো। দেখো, একটা বিজেপির পতাকা রয়েছে এখানে, কিন্তু কোনো তৃণমূলের পতাকা আছে বলে মনে হচ্ছে না। একটাও কোনো আশেপাশে তৃণমূলের পতাকা নেই। এর থেকে পরিষ্কার হচ্ছে বিজেপি লক্ষাধিক বেশি ভোটে জিতবে। আর যে সমর্থকরা আসছে তারা তৃণমূল না বিজেপি সেটা বোঝার উপায় নেই। তবে বিজেপি যে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একদমই ধন্যবাদ তোমাকে গোপাল। এই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ আজকে যে ফলাফল ঘোষণা হতে চলেছে সেখানেই কিন্তু নজর রাখছে গোটা ফলতাবাসী। কারণ ফলাফল নির্বাচনের থেকে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ব্যবধান কত, এবং যেখানে সিপিএম কোথাও না কোথাও নিজের মাটি যেন খুঁজে পেতে পারে সেই বলেই দাবি রাখছে ফলতা বিধানসভার সাধারণ মানুষ। কারণ এর আগেও এই নির্বাচন যেদিন ছিল, অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচন, সেখানে বাতিল হওয়ার পরবর্তীতে যে পুনর্নির্বাচন, তার আগেই দুদিন আগেই তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি সাধারণত নিজেকে যিনি পুষ্পা বলে দাবি করতেন, তিনি কিন্তু ভোট থেকে যেন সরে দাঁড়ান। সেই নিয়ে একাধিক প্রশ্ন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে সেখানে তৃণমূল প্রার্থীর স্ত্রী, তাকে দেখা গিয়েছে ভোট কেন্দ্রে ভোট দিতে, সেই নিয়েও একটি নতুন করে জল্পনা। এবার ফলতা বিধানসভায় গণনায় আজ কড়া নজর, যেখানে নিরাপত্তা তো রয়েছেই, তার সঙ্গে বিজেপির তরফ থেকে উচ্ছ্বাস কিন্তু চারিদিকে স্পষ্ট। যেখানে একাধিক বিভিন্ন বছর যাবৎ যারা ভোটের সঙ্গে যুক্তই নয়, যারা ভোট দেয়নি, যাদেরকে রীতিমতো ভয় দেখানো হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, একাধিক অভিযোগ উঠে আসছে, তারা কিন্তু ভোট দিয়েছে। এবং ফলতা বিধানসভার আজ এই ফলাফল সাধারণত ফলতার একটি ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করছে, যা বিজেপির জনসভা থেকে শুরু করে একাধিক নির্বাচনী প্রচারে কিন্তু কিছুটা হলেও স্পষ্ট ছিল। শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, নির্বাচনের প্রচার করে গিয়েছেন, এবং বিজেপি প্রার্থীর সমর্থনের সেই প্রচার, উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গিয়েছিল ফলতা বিধানসভার সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, যেখানে পুষ্পবৃষ্টি থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হয়েছে। এবং আজ এই ফলাফলের একটি মাত্রই কিন্তু কেন্দ্রবিন্দু, যে ব্যবধানটি কত হতে চলেছে, যেখানে বিজেপি তো ক্ষমতায় আসছেই, কিন্তু বিজেপি ঠিক কত ভোটে সেখানে লিড দিচ্ছে বা কত ভোটে সেখানে জিততে চলেছে, ব্যবধান কত রয়েছে, সেই নিয়েই কিন্তু এবার নতুন করে জল্পনা। একদম মানসিক প্রস্তুতির সঙ্গে একদম কোনো অসুবিধা নেই। আমরা সকাল সকাল চলে এসেছি এখানেও গণনা তো আমরাই আছি, আর বাদ বাকি কাউকে এখনও দেখতে পাচ্ছি। তার মানে বিরোধী কাউকে দেখতে পাচ্ছেন না? এখনও পর্যন্ত দেখতে পাই। আপনার যারা দলীয় সমর্থক তারা কি আসছে? আসবে, তার যে নির্দিষ্ট নিয়ম মেনে যতদূরে থাকা দরকার সেরকমভাবে ক্যাম্প করা হয়েছে, তো সেই ক্যাম্পে তারা থাকে। সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন? যে কোনো রকম যাবে না, বিজয় মিছিল করা যাবে না, কোনো রকম এলাকায় যেন কোনো ডিস্টারবেন্স না হয়, এবং কেউ যাতে ডিস্টারবেন্স